মোহর একটু শুনবি? তোরা খেল, আমি আসছি। হ্যাঁ বল। মোহর মোহর বলছি, জানিস তো কলেজে কিছু একটা হয়েছে। কি হয়েছে বলতো? আমি না ঠিক বুঝতে পারছি না কি হয়েছে, তবে তবে ওই মেয়েটা না, ওই মেয়েটা কি ওই মেয়েটা বল, কি মেয়েটা? মোহর, যার জন্য আমরা এত ফাইট করলাম, এত লড়াই করলাম, ওই মেয়েটা উল্টোপাল্টা কিছু বলেছে, জানিস তো? অলরেডি সে কথা আমার কানে এসছে। শ্রেষ্ঠ ম্যাম সে কথা বলতে আমাদের বাড়িতে আজকে সকালে গিয়েছিলেন। অবশ্য তোদের সংকোচা সে কথা বিশ্বাস করেনি, বলেছে নিজের কানে না শোনা পর্যন্ত আমরা কিচ্ছু বিশ্বাস করব না। মোহর, তবে জানিস তো আমরা কানা ঘোষতে কিছু একটা শুনেছি, মানে মেয়েটা না আলাদা করে কিসব গুজর গুজর করে বলছিল। আমি যতটা শুনলাম মেয়েটা একটা রিটেন দিয়েছে, খুব সম্ভব কমপ্লেন করেছে। কমপ্লেন? হ্যাঁ। আমরা কি এমন করেছি যে কমপ্লেন করবে? আমরা তোর হেল্পই করেছি, ওর জন্য ফাইট করেছি। ও আমাদের কাছে এসে কান্নাকাটি করছিল বলে তোর হয়ে ফাইট করেছি আমরা, নাকি? না মোহর, আমি না কিছু বুঝতে পারছি না রে। তবে আমার খুব টেনশন হচ্ছে, তাই তোকে আমি কথাগুলো বলতে এলাম। শাশ্বতী সেরম হলে ওকে ডেকে কথা বলতে হবে আমাদের। ওর সঙ্গে আমাদের 2 দিন আগে আমাদের আলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে। ওকে ডেকে কথা না বলার কি আছে বলতো? ওকে ডেকে কথা বলবো, ঠিক আছে? ডাকবো অন্তরাকে? ডাক তো। তুই বেরোনোর পর কাঁদছিলিস কেন রে? ওরাই আমাকে বলেছিল, ওই যে মোহর বসু। ঘটনা তো কিছু একটা ঘটেই ছিল, তা নাহলে তুই তো পুরো ফলস এলিগেশন দিসনি। না, সেটা দিইনি, কিন্তু বিশ্বাস করো আমারও দোষ ছিল গো। ওরা আমাকে যা যা বলেছে আমি অন্ধের মতো তাই করে গেছি। আমার পরে খুব খারাপ লাগছিল, শুধুমাত্র লেখাপড়ার ফ্রেন্ডশিপের জন্য আমি এটা না, আমার এই কাজটা করা উচিত হয়নি। কি করেছিস? আমি তোমাদের খুলেই বলছি ব্যাপারটা। ওরা আমাকে সিডিউস করতে বলেছিল আর আমি সেটাই করেছি। আর বিষয়টা দিনের পর দিন হওয়ার পর ভদ্রলোক একটু দুর্বল হয়ে গিয়েছিল, আর সেই জন্যই এই কথাগুলো বলে ফেলেছিলেন উনি। তাও উনি আমাকে প্রথম দিকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সেগুলো তো আমি আর রেকর্ড করিনি। কি বলছিস কি তুই? দেখো, আমি আমার দোষ স্বীকার করছি, আর আমি লিখিতভাবে সেটা জানিয়েও দিয়েছি। আমি আমার বিবেকের তাড়নায় এটা করেছি, তোমরা বিশ্বাস করো। এখন তুই বুঝতে পারছিস কি হতে পারে? যা হবে হবে, তবু সত্যিটা তো জানালাম। তোমাকে মোহর বসু একটু ডেকেছে। আমাকে? হ্যাঁ তোমাকে। হ্যাঁ, আমারও উচিত এবার ওদের সব কথাটা জানিয়ে দেওয়া। ওদের শেখানো কথায় আমি তখনকার মতো ভুলে গেলেও এখন আমার প্রচন্ড খারাপ লাগছে। আমি অফিসিয়ালি ওনাদের কাছে ক্ষমা চেয়েছি। আমি যদি নিজের নামটা প্রকাশ্যে আনতে পারি, তাহলে যারা আমাকে শিখিয়েছে তাদের নামটাও প্রকাশ্যে আসবে। আমার তো কিছু করার নেই, দাঁড়াও আমি কথা বলে আসছি। এই কি হলো বলতো ব্যাপারটা? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। ছেলে মেয়েগুলো দলে দলে ডিভাইড হয়ে কি যে করছে তাও বুঝতে পারছি না। সেটাই তো। ও হ্যাঁ, শ্রেষ্ঠাদি তখন বলছিল না, আরে অন্তরা যে মেয়েটা এখন পাল্টি খেয়েছে, উল্টো কথা বলছে এখন। রাইট রাইট, আমাদের বাপিকে ফাঁসানো না মোহর। এবার আমরাও দেখবো তোমার মুখটা কোথায় গিয়ে দাঁড়ায়। যা নাচিয়েছে কদিন ধরে আমাদের ফ্যামিলিকে। এসো। বলো, ডাকছিলে? হ্যাঁ, কি হয়েছে বলো তো? কি হবে? না, কিছু প্রবলেম হয়েছে কি? অন্তরা দেখো, আমরা কিছু উড়ো কথা শুনেছি,
তাই তোমার কাছ থেকে জানতে চাইছি কি হয়েছে। তুমি তো প্রথম দিন আমাকে তোমার প্রবলেমটা বলেছিলে, আর সেই জন্যই আমি মোহরকে ফোন করে কলেজে ডেকেছিলাম। ও তো তখন কলেজে ছিলই না। পুরো বিষয়টা তো এটাই, আর তোমার কথার উপর ভিত্তি করেই আমরা এই লড়াইটা করেছি। এখন তুমি নাকি বলছো যে এই লড়াইটা করে তুমি ভুল করেছো। অন্তরা, তুমি বলো এ কথাটা সত্যি কিনা। দেখো, তুমি নিজের মুখে না বলা অবধি আমরা কিন্তু কেউ কিছু বিশ্বাস করছি না। দেখো, সত্যিটা আমি সবার সামনে বলবো, তোমার সামনে একা বলে তো আমার লাভ নেই। অন্তরা, এখানে আমি তো একা নেই, এখানে সবাই আছে। সত্যিটা কি তুমি বলো। সত্যিটা তো এইটাই যে তুমি হ্যারেস্ট হয়েছো। মোহর, আমার মনে হয় ও যখন কথাটা বলছে তখন ওকে বলতে দেওয়া উচিত না। মানে ওর মুখে অন্যদের কথা বসানোটার কোনো মানে নেই, বুঝলে তো? শোনো, আমরা কারোর মুখে কোনো কথা বসাইনি। বসানো হচ্ছে, ডেফিনেটলি বসানো হচ্ছে, আর সেটা না আমরা খুব ভালো করে জানতে পারছি। মোহর, আমাদের বাপিকে ফাঁসানোর জন্য ডেসপারেটলি ট্রাই করা হচ্ছে। দিয়া, ময়ূরী, তোরা কিন্তু আমাদেরকে ভুল বুঝছিস। যাকে নিয়ে এতগুলো কথা হচ্ছে উনি তো আমাদেরও স্যার। ওনাকে আমরা অকারণে কেন ফাঁসাতে যাব? তবে উনি যে বিহেভিয়ারটা এই মেয়েটার সাথে করেছে সেটাও পছন্দ করেনি, তাই ও কান্নাকাটি করে রুমের বাইরে বেরিয়ে আসে। আর সেই জন্যই কিন্তু আমরা তোমরাই তো শিখিয়ে দিয়েছিলে কথাটা বলতে আমাকে। তোমরাই আমাকে শিখিয়ে দিয়েছিলে, আর তোমরাই আমাকে প্ল্যান করেছো। কি? যেটা সত্যি সেটাই বলছি। এই সত্যিটা কি? শোনো, আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আফটার অল উনি তো আমাদের স্যার, আর এই কলেজের একজন ডিরেক্টর। উনি কিছু করেননি আমাকে, আমি ওনাকে করতে বাধ্য করেছিলাম। আর সেটা করেছিলাম তোমার কারণে। তুমি আমাকে বলেছিলে। না না মা, আমি তোমাকে কি বলেছিলাম? আমি তো তোমাকে আগে কখনো খেয়ালই করিনি, তোমাকে চিনতামই না। খুব ভালো করেই চিনতে, খুব ভালো করেই আমাকে চিনতে, আর আমার সাথে কথাও হয়েছে তোমার। আর একবার না, বেশ কয়েকবার। তুমি আমাকে বলেছিলে যে ফ্রিশিপের ব্যাপারে ওনার কাছে গিয়ে দরবার করতে, আর যদি এমনিতে কাজ না হয় তাহলে ওনাকে সিডিউস করতে। তারপর উনি যদি মোল্ড হয়ে যান তখন বাইরে এসে চিৎকার চেঁচামেচি করতে, তাতেই নাকি আমার ফ্রিশিপটা হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি আমি যথেষ্ট বড় হয়েছি। তোমার কথায় চালিত হওয়া আমার মোটেই উচিত হয়নি। আমার নিজেরও সে থাকা উচিত ছিল। আমি তো স্বীকার করছি ভুল আমার হয়েছে। আমি তো তোমাদের কিছু বলছি না। আমি আমার ভুলটা নিয়ে কনসার্ন। তুমি সব মিথ্যে বলছো, এগুলো সব মিথ্যে কথা। না দিদি, আমি কিছু মিথ্যে কথা বলছি না, তুমি বিশ্বাস করো। বিশ্বাস করো তুমি। আচ্ছা বলো না, আমি যদি মিথ্যে কথাটা বলতাম তাহলে কি আমি নিজের ঘাড়ে দোষটা চাপাতাম? বিশ্বাস করো দিদি, আমি মিথ্যে বলছি না। আমি স্বীকার করছি যে আমার ভুল হয়েছে, কিন্তু তোমাদেরও এইভাবে আমাকে শেখানো উচিত হয়নি। আর তুমি মহর্তি, তুমি তো ওই বাড়ির বউ। তোমার শ্বশুর বাড়ির একজনের ওপর রাগ থাকার কারণে তুমি তার ক্ষতি করলে, আর আমাকে তুমি স্কেপগোট বানালে। আমি জানি এখন এই সব কথা বলার পর হয়তো আমার ফ্রিশিপটা ক্যান্সেল হয়ে যাবে। আমি জানি এই সব কথা বলার পর হয়তো আমাকে এই কলেজ থেকে রাস্টিকেটও করে দেয়া হতে পারে।
হোক, তবু আমি তো জানবো যে যাবার দিন পর্যন্ত আমি সত্যি কথাটা বলে গেছি। তুমি এসব কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিকই তো বলছে, যা বলছে একদম ঠিক বলছে। অন্তরা যা বলছে একদম ঠিক বলছে। আর তাছাড়া আমরা ঠিক এমনটাই অনুমান করেছিলাম, আমরা জানতাম আমাদের বাপি যা জীবনে কখনো ঘটালো না তাই এরকম একটা মেয়ের সাথে। তাহলে ওই ভয়েস রেকর্ডিং গুলো সব মিথ্যে? সেগুলো আমরা কোথা থেকে বানালাম বলো? দেখো, এত ডিটেলসে আমি তোমার সাথে কিছু আলোচনা করতে চাই না। ভয়েস রেকর্ডিং এর আগেও অনেক ঘটনা ঘটেছে, আর তোমার কথা অনুযায়ী আমি স্যারের কাছে প্রত্যেক দিন যাই এবং আমি ফাইনালি স্যারকে সিডিউস করি। না, স্যার আমাকে বাধা দিয়েছিলেন, কিন্তু একটা সময়ের পর গিয়ে উনি একটু দুর্বল হয়ে পড়েছিলেন। তাই তিনি ভয় পান যে এইসব কথা জানাজানির পর যদি ওনার পজিশনের কোনো ক্ষতি হয়। তাই উনি আমাকে বলেছিলেন যে এই ব্যাপারটা যাতে কেউ জানতে না পারে। কিন্তু আমি তো ইনিশিয়েট করেছি ব্যাপারটা, সেটা তো আমি কিছুতেই ভুলতে পারছি না। আর সেটা করেছি তোমাদের কারণে, বিশেষ করে তুমি মোহর বসু, তুমি আমাকে বলেছিলে। আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে বলো তো? শিখিয়ে দিয়েছে? ও আচ্ছা, এখন যে সত্যি কথাগুলো সবার সামনে আসছে তখন তোমার মনে হচ্ছে যে ওই মেয়েটাকে কেউ শিখিয়ে দিয়েছে, তাই না? মানে কেউ শিখিয়ে দিয়েছে। আচ্ছা, তা শিখিয়ে দিলে ওর লাভটা কি? আর ও কি বাচ্চা মেয়ে যে ওকে যা যে শিখিয়ে দেবে সেটাই সে বলবে? ও তো বাচ্চা মেয়ে নয় মোহর, ও বাচ্চা মেয়ে একদম নয়। আর এর থেকে ওরা রাস্টিকেট হয়ে যেতে পারে, ওর কেরিয়ার সারা জীবনের মতন জাস্ট শেষ হয়ে যেতে পারে, বুঝলে? উল্টোটাও হতে পারে। নতুন আলো একে ডাকে মোহর।